তো বন্ধুরা, ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার অন্নপূর্ণা ভাতার টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না। আর তাই কিছু সময় আগে থেকে এটা বলা হচ্ছিল সবাই নিজের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে নেবেন, কিন্তু সার্ভার প্রবলেমের জন্য সেই সাইট খুলছিল না। আর এখন সুখবর, সার্ভার ঠিক হয়ে গেছে। অন্নপূর্ণা ভাতার জন্য বা অন্যান্য সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য ডিবিটি লিঙ্কের যে ওয়েবসাইট সেটা প্রপারলি কাজ করছে। আর আমিও হাজির হয়েছি সেটার একটা ভিডিও নিয়ে, যে আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন এবং কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। কারণ চেক করার পরে যদি আপনারা দেখেন যে ডিবিটি লিঙ্ক তো করা নেই, তো এর জন্য অনলাইনে দোকানে গিয়ে লাইন দেওয়া কিংবা ব্যাংকে যাওয়া, এত কিছু আপনাকে করতে হবে না। আপনি আপনার ফোন থেকে, বাড়িতে ল্যাপটপ থাকলে সেখানেও করতে পারবেন, কিংবা আপনি আপনার ফোন থেকেও সেম একই জিনিস করতে পারবেন, যে কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক চেক করবেন এবং কীভাবে নতুনভাবে ডিবিটি লিঙ্ক করবেন। তো আর বেশি টাইম নষ্ট না করে ডাইরেক্টলি চলে যাবো আমি আমার পিসিতে, আর এখানে গিয়ে আমি আপনাদের দেখাবো আপনি সেম প্রসেস নিজের ফোনেও করতে পারবেন। তো এখানে আপনারা দেখুন আমি ওপেন করে নিয়েছি আমার গুগল ক্রোম, আর এখানে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক চেক করবেন এবং ডিবিটি লিঙ্ক করবেন। প্রথমত চেক করার ব্যাপারটা বলে নিই। তো চেক করার জন্য আপনাদের যে ওয়েবসাইট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, আমি দুভাবে চেক করে আপনাদের দেখাবো। প্রথম ওয়েবসাইট হচ্ছে আপনাদের আধারের ওয়েবসাইট। হ্যাঁ, আপনি এখানে মাই আধার লিখে সার্চ করবেন এবং মাই আধার লিখে সার্চ করলেই এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। যেহেতু আমি আধার ওয়েবসাইটে বহুবার গেছি তাই ডাইরেক্টলি কিন্তু আমার দিয়ে দিল, কিন্তু যদি আপনাদের কাছে না আসে তা আপনি মাই আধার লিখে সার্চ করবেন, তাহলে দেখুন আপনাদের কাছে এরকম একটা অপশান চলে আসবে। তো এরকমভাবে যখনই মাই আধার বলে একটা অপশান আছে, এই অপশান যখন আমি চলে আসবে, আপনি কী করবেন, খুব সহজভাবে সেখানে গিয়ে ক্লিক করবেন। আপনি যখনই সেখানে ক্লিক করবেন সেম একই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। আর এরকম ওয়েবসাইট ওপেন হয়ে গেলে আপনি কী করবেন, লগ ইনে গিয়ে ক্লিক করবেন। লগ ইনে যাওয়ার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যেখানে আপনাকে প্রথমে বলবে আপনার আধার নাম্বার দিতে, আর তারপরে এই যে ক্যাপচা কোডটা আছে সেটা আপনাকে এখানে এন্টার ক্যাপচারে দিতে হবে। তো আমরা টাইম নষ্ট না করে খুব তাড়াতাড়ির সহিত এখানে আমরা নিজেদের আধার নাম্বারটা লিখে নেব, আর নিচে যে ক্যাপচা কোডটা আছে সেটা দিয়ে দেবো। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই লাগবে। আর যদি লিঙ্ক না থাকে তো আগে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে একটা মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করে নেবেন। তো লিঙ্ক করা হয়ে গেলে সেই লিঙ্ক করা মোবাইল, সচরাচর অনেকেরই লিঙ্ক করা থাকে, তো আপনি মোবাইলটা কাছে রাখবেন। যখনই লগ ইন উইথ ওটিপিতে যাবেন, আপনার ফোনে যেটার সঙ্গে আধার লিঙ্ক আছে সেখানে আপনার ওটিপি চলে যাবে। আপনি ওটিপিটা এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন আপনার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন পাবেন। এখানে আমরা আধার কার্ডের অনেক কাজ করতে পারি নিজে থেকে, যেমন অ্যাড্রেস আপডেট করা, ডাউনলোড আধার করা, পিভিসি কার্ড অর্ডার করা, এরকম প্রচুর কাজ আছে। কিন্তু আপনাদের ওইসব কাজে যাওয়ার দরকার নেই। আপনারা যদি এগুলোর ব্যাপারে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আজকে আমাদের যেটা ডিবিটি লিঙ্কের জন্য জরুরি সেটা হচ্ছে আধার সিডিং স্ট্যাটাস। এখানে আপনি যখনই যাবেন তখনই এখানে দেখুন লেখা আছে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে দেখুন আমার আধার কার্ড নাম্বারের লাস্ট 4টে ডিজিট এবং আমার ব্যাংকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে অ্যাড আছে। কখন থেকে অ্যাড আছে দেখুন, লাস্ট আপডেটেড 08032026 2026 8 মার্চ থেকেই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। এর আগে যখন যুবসাথীর সময় বলেছিলাম তখনই লিঙ্ক করেছিলাম, আর সেটাই আমি এখানে দেখাচ্ছে ম্যাপিংয়ে, যে এখানে 2026 থেকে এই জিনিসটা হয়ে আছে। এইবার এখানে প্রশ্ন আসতে পারে, যদি আমার লিঙ্ক না থাকে, যদি এখানে না দেখায়, বা হয়তো এমন হতে পারে যে কেউ হয়তো অ্যাকাউন্ট ভালো ব্যাঙ্ক, যে ধরুন অ্যাক্সেসে আছে, কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনার অ্যাক্সেস ব্যাঙ্ক এটার সঙ্গে থাকুক, আপনি চাইছেন আপনার আধার কার্ড মানে এটাকে চেঞ্জ করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা ওয়েবসাইট ওপেন করতে হবে। আপনি গুগলে চলে যাবেন, এখানে গিয়ে আপনি লিখবেন এনপিসিআই লিখে আপনি সার্চ করে দেবেন। এনপিসিআই সার্চ করলে আপনাদের কাছে দেখুন এরকম একটা অপশন চলে এসেছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের npci.org.in এর ওয়েবসাইটটা খুলে যাবে। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা অপশন থাকবে, দেখুন অ্যাবাউট এনপিসিআই, কাস্টমার, বিজনেস, এরকম অনেকগুলো অপশন পাবেন। যদি আপনারা ফোনে করছেন দেখবেন পাশে একটা 3 ডট পেয়ে যাবেন, সেই অপশানে গিয়ে কাজগুলো করতে পারবেন। এখানে আপনি কাস্টমার অপশানে চলে যাবেন এবং নিচে দেখুন আছে ভারত আধার সিডিং এনাবেলার বেস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে ওয়েবসাইট সেটা এনএসসিআই সিস্টেম ওপেন হয়ে যাবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার। এখানে দেখুন আধার সিডিং এবং ডিসিডিং, এখানে আপনার অপশন আছে, আপনি আধার সিডিং এবং ডিসিডিংয়ে যাবেন। এখানে আপনি চাইলে লিঙ্ক সরাতেও পারেন, চাইলে লিঙ্ক করতে পারেন। আমরা লিঙ্ক করতে এসেছি, তো এখানে আমরা আমাদের আধার নাম্বার লিখে দেবো। তো এখানে আমরা আমাদের আধার নাম্বার 4টে করে লিখে দিলাম। আমরা করতে চাইছি সিডিং, তার জন্য আমরা সিডিং করব। তো আমরা এখানে গিয়ে সিডিংয়ের টাচ ক্লিক করে দিলাম। এইবার এখানে সিডিংয়ে ক্লিক করার পরে দেখুন 3টে অপশন এসছে। 3টে অপশনের মধ্যে প্রথম অপশন যেটা, সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে। এখানে সিডিং টাইপ আপনি 3টে অপশন দিচ্ছে, ফ্রেশ, মুভমেন্ট, আবার দ্বিতীয় মুভমেন্ট। প্রথমে হচ্ছে ফ্রেশ সিডিং,
তারপর আছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আর একটা আছে মুভমেন্ট ফ্রম অন ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। এখানে এই জিনিসটা বোঝার আছে, যদি আপনারা আধার ওয়েবসাইটে গিয়ে দেখেন যে অলরেডি সিডিং আছে এবং আপনি ব্যাঙ্ক চেঞ্জ করতে চাইছেন, তাই আপনি কি করবেন, এখানে গিয়ে প্রথমত ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন। এখানে গিয়ে আপনি যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনার, যেটা আপনি করতে চান, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। এবং এখানে ফ্রেশ সিডিং, যদি আপনার আধার ওয়েবসাইটে দেখাচ্ছে যে কোনো ব্যাঙ্ক সিডিং নেই, সেক্ষেত্রে আপনি একেবারে ফ্রেশ নতুন সিডিং করছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে এখানে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। এরপরে আছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে কি হবে যে আমার ধরুন স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং আমি স্টেট ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে মুভমেন্ট করতে চাইছি। বলুন সেম ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট কী করে হতে পারে? হ্যাঁ, হতে পারে। আপনার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে আপনি মুভমেন্ট করতে চাইছেন, বা হয়তো ভুলবশত আপনার কোনো জয়েন্ট অ্যাকাউন্ট ওটার সঙ্গে সিডিং হয়ে গেছে, সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্কেরই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আপনি করতে চাইছেন, তো আপনি এখানে স্টেট ব্যাঙ্ক দিয়ে দিলেন এবং এখানে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট করে দিলেন, যে স্টেট ব্যাঙ্কেরই অন্য অ্যাকাউন্টে যাচ্ছি। এটা তারাই করবে যাদের অলরেডি সিডিং আছে, একদম ফ্রেশ সিডিং নয়। আরটা থাকলো মুভমেন্ট ফ্রম অন ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক। এটা পুরোপুরি যেটা আমি করেছি, আমারটা দেখুন স্টেট ব্যাঙ্ক লেখা আছে, আমি চাইছি না যে স্টেট ব্যাঙ্কে রাখতে, আমার তো সিডিং আছে। যদি আমার সিডিং না থাকতো তাহলে আমি স্টেট ব্যাঙ্কটা অ্যাড করতাম ফ্রেশ সিডিং বলে, আমার তো স্টেট ব্যাঙ্ক অলরেডি অ্যাড আছে, এবার আমি চাইছি যে না আমি ইউনিয়ন ব্যাঙ্কে যাব, তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউনিয়ন ব্যাঙ্ক সিলেক্ট করে নেবো, আর এখানে মুভমেন্ট ফ্রম অন ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক সিলেক্ট করে নেবো। তারপরে আমি আমার যেই ব্যাঙ্ক, যদি আমি এখানে স্টেট ব্যাঙ্ক ধরুন করতে চাই, তো স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম এবং যেই ব্যাঙ্কে আমি করতে চাইছি সেই ব্যাঙ্কের নাম্বারটা এখানে লিখে দেবো এবং ওটাকে আবার কনফার্ম দুবার এন্ট্রি করতে হবে এবং তারপরে আপনাকে এই চেক বক্সটা অন করে নিতে হবে। আপনি যখন এই চেক বক্সটা অন করে নেবেন, তারপরে আপনি এখানে এই যে ক্যাপচারটা আছে, এই ক্যাপচারটা দেখে দেখে নিচের বক্সে এন্ট্রি করে নেবেন। নিচে দেখুন ফাঁকা একটা বক্স আছে, এখানে আপনি সেই ক্যাপচারটা এন্ট্রি করে নেবেন। এন্ট্রি হয়ে গেলে যখনই সাবমিট আপনি ক্লিক করবেন, আপনার কাছে একটা মেসেজ বক্স শো করবে এবং ওটাকে আপনি এগ্রি এবং কন্টিনিউ করবেন। এবং তারপরে দেখুন একটা ওটিপি আছে, যেটা 6 ডিজিট আধার ওটিপি। আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই আধার কার্ডে কিন্তু আপনার কাছে ওটিপিটা চলে যাবে। আপনি সেই ওটিপিটা এখানে এন্ট্রি করে কনফার্ম করে দেবেন। এরপরে আপনি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজেই নিজের ডিবিটি লিঙ্ক করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। তো বাস, আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।